এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। বছরের শেষে আমরাও চলে গেছিলাম পিকনিক করতে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো, অটোতে এখন আমরা রয়েছি, আর পিছনে আমি, সূর্য আর কাকিমা বসেছিলাম, আর সামনে ছিল কাকু। তো এই যে আমরা বাসটার জন্য ওয়েট করছিলাম, আর বাসও চলে এসছে, আর মাসিমারাও চলে এসছে। আর সকালবেলা কিন্তু আমরা বাসে উঠেই পেয়ে গেছি কলা, পাউরুটি আর জলের বোতল। আর তার সাথে গান বাজনা তো রয়েছেই, পিকনিক করতে যাচ্ছি, গান বাজনা না হলে তো চলবেই না। তো সবাই মিলে সকালবেলাটা কিন্তু দারুণ এনজয় করছি। আর এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গোবরডাঙ্গাতে কঙ্কনা বিনোদন উদ্যানে। তো ওটা ছিল একটা পার্ক আর একটা পিকনিক স্পট। তো এই সময় কিন্তু ওখানে অনেক পিকনিক হয়, তো আমরাও সেখানেই যাচ্ছি। আর দেখো, বাস থেকে বাইরের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আর এই মন্দিরটা কি তোমরা চেনো? আশা করি অনেকেই চেনো। এটা ছিল গোবরডাঙ্গায় বিখ্যাত মনসা মন্দির। তো ফাইনালি আমরা দেখো চলে এসেছি পার্কে। তো এইটা ছিল ভিতর দিকটা, আমরা এখন যাচ্ছি। আর বাইরেটা যতটা সুন্দর, ভিতরে কিন্তু তার থেকে আরো বেশি সুন্দর। তো চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। এবার তোমাদেরকে বলি ব্রেকফাস্টে কি ছিল। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম, ফুলকপি আলু দিয়ে, ডিম সিদ্ধ আর জয়নগরের মোয়া। টিফিন খাচ্ছি লুচি আলুর দম, জয়নগরের মোয়া। এদিকে আমরা দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে, আর এটা কিন্তু পুরোটাই ক্যাটারিং সিস্টেম ছিল, আর পিছনে সব রান্না বান্না হচ্ছিল। তো চলো এবার তোমাদেরকে সেটাও আমি ঘুরে দেখাবো। এখানে কিন্তু প্রসেসটা খুবই সুন্দর ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা স্পট ছিল, যে যার মতো করে আর কি সেখানে রান্না বান্না করছে, যে যার মতো করে এনজয় করছে। তো আমরা এই স্পটটা আর কি বেছে নিয়েছিলাম। তো এটা কিন্তু ভীষণই সুন্দর ছিল। আমাদের পাশে আর কি বেশ অনেকটা ডিস্টেন্সেই এক একটা স্পট ছিল। এই পুরো স্পটটা যেটা দেখতে পাচ্ছ সামনেটা, এটা পুরোটাই আমাদের জন্যই ছিল। আর এখানের খাওয়া দাওয়ারগুলোও কিন্তু দারুণ ছিল, সকাল থেকে আনলিমিটেড খাওয়া দাওয়া ছিল। এখানে কিন্তু শুধু জলখাবারে লুচি আলুর দম ছিল তাই না, এখানে কিন্তু অনেক রকমের স্ন্যাক্স ছিল, যেমন ফিশ বল ছিল, এখানে ক্রিস্পি চিকেন ছিল, আর চিকেন পকোড়া ছিল, আর ভেটকি ফ্রাই ছিল, যেগুলো আমরা খাচ্ছিলাম। আমরা খেয়েছিলাম এটা ভেটকি ফ্রাই আর চিকেন পকোড়াই নিয়েছিলাম। আর এত কিছু আইটেম ছিল যে আমরা সব কিছু কভার করতে পারিনি। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে একটু ঘুরতে বেরিয়েছি, সাইডটা একটু ঘুরছিলাম। চারিদিকটাও কিন্তু অনেকটা সুন্দর, আর অনেকটা এরিয়া নিয়ে, যেটা কিনা আমরা ওখানে খাওয়া দাওয়া করে একটু গল্প করে পুরোটার কিন্তু কভার করতে পারিনি। তো চলো এবার আমাদের একটা গেম খেলা হবে, তো সেটারই আর কি ওদিকে সব প্রিপারেশন চলছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এখন হবে পাসিং দ্য বল। তো সেটাই এখন আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করছি, আর এদিকে সব মহিলাদের চলছে পাসিং দ্য বল। সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম, কিন্তু কিছু হয়নি বলে দেখো এখন আমি এসে ভিডিও করছি। তো এখান থেকে আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর কি বেছে নেওয়া হবে। তো আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো কে কি হয়েছে। ও হয়েছিল থার্ড, আর এবার আমাদের ফার্স্ট সেকেন্ডেরকে আর কি বেছে নেওয়া হবে। তো এই যে ফার্স্ট সেকেন্ড থার্ডও হয়ে গেছে। তারপরে ছেলেদের জন্য এখানে অ্যারেঞ্জ করা হয়েছিল উইকেটে বল টাচ করা, যেটা কিনা পরে মেয়েরাও পার্টিসিপেট করেছে। তো সেইটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো যাই হোক, দেখো এখানে আমাদের খেলাধুলা কমপ্লিট। সকালবেলা থেকে আমরা এত সুন্দর সবাই মিলে এনজয় করছি। ফার্স্টে এসে এখানে ব্রেকফাস্ট করলাম, দিন সবাই মিলে সাইড একটু ঘুরতে গেলাম। তারপরে এরকম একটা গ্রাম্য পরিবেশে সবাই মিলে একসাথে খাবার মজাটাই কিন্তু একটা অন্য রকমের। তো ওই সাইডে বসেছিল সূর্য আর কাকু, আর যেহেতু 4টে করে টেবিল ছিল,
তো একপাশে আমি আর মাসিমণি ছিলাম, আর এইদিকে কাকিমা আর মেশো ছিল। আর এদিকে সবাই খাচ্ছে তো ঠিকই, তার সাথে সাথে কিন্তু ডান্স করতেও কেউ একদম ভোলেনি, যে যার মতো করে কিন্তু এনজয় করছে। আর তার সাথে দেখো সূর্যও কিন্তু চলে গেছে ডান্স করতে। আর পিকনিকে এসে একটু ডান্স না করলে কিন্তু একদমই হয় না, তাই না বলো? তো এদিকে ও ডান্স করছে, তো চলো এবার তোমাদের সাথে মেনুটা শেয়ার করি। ফার্স্টে আমাদের চলে এসেছে গরম গরম ভাত, আর এদিকে ছিল আলু চিপস, আর ছিল লেবু, গন্ধরাজ লেবু। আর তার সাথে ছিল ডাল, এখানে ছিল ভেজ ডাল, যেটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। কেমন? দারুণ। আর এখানে ছিল কাতলা কালিয়া। তারপরে আমাদের মেন যে আকর্ষণ আর কি, মাটন, সেটাও চলে এসছে। আর সাইডে দিয়েছিল স্যালাড। চিকেনে যেমন লেগ পিস ছাড়া চলে না, মাটনেও কিন্তু নল্লির পিস ছাড়া একদম ভালো লাগে না। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমি কিন্তু নল্লির পিসটা পেয়েও গেছি। আর এইদিকে মেশো এত সুন্দর স্টাইল করে মাটনটা খাচ্ছিল, সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার না করে আমি একদম থাকতে পারলাম না। তো তারপরে দেখো এদিকে আমাদের চাটনি পাঁপড় চলে এসছে। এদিকে ছিল খেজুর আমশক্ত দিয়ে একটা চাটনি, আর ছিল পাঁপড়, আর ছিল রসগোল্লা। তো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট। ভিডিওটাতে তোমাদের এতটুকুই শেয়ার করলাম, নেক্সট ভিডিওটাতে বাকিটা শেয়ার